আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ পোলাও রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এখন বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। এই ইলিশ মাছ দিয়ে খুব সহজেই একদম ঝামেলাহীনভাবে কিভাবে ইলিশ পোলাও রান্না করতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করব। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব। এখানে আমি ইলিশ মাছের পিস নিয়েছি 6টি। মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ টক দই। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া দিয়েছি। এখন আমি সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। ইলিশ পোলাও রান্না করার সময় অনেক বেশি পরিমাণে মশলা ব্যবহার করা যাবে না, অল্প মশলা দিয়ে ইলিশ পোলাও রান্না করতে হবে। মশলাটা মিশানো হয়ে গিয়েছে, এখন আমি ইলিশ মাছ দিয়ে দিব। ইলিশ মাছটাকে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিব। সবগুলো ইলিশ মাছ আমি দিয়ে দিয়েছি আর মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মশলার সাথে ইলিশ মাছগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। ফিরে আসছি তাহলে 30 মিনিট পর। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। এই পেঁয়াজ বাটাটাকে আমি কয়েক মিনিট একটু ভেজে নিব, পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। পেঁয়াজ বাটাটা আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাছগুলো। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন আমি মাছের বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে বাটিটা খুব ভালোভাবে ধুয়ে পানিটা দিয়ে দিব। এই পানিটা দিয়েই মাছটাকে আমি রান্না করে নিব। আর ইলিশ মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময় রান্না হয়ে যায়। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আমি মাছগুলোকে হালকাভাবে উল্টিয়ে দিব। খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। সবগুলো মাছ আমি উল্টিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব আবারও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। ইলিশ মাছগুলো রান্না হয়ে গিয়েছে। দেখুন মাছের মধ্যে এখন আর কোনো পানি নেই, মশলাটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে মাছগুলো নামিয়ে নিব। মাছগুলো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটে মাছগুলো উঠিয়ে নিব। সবগুলো মাছ আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। আর এই মশলাটা আমি পোলাও রান্না করার সময় ব্যবহার করব। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল, 3 টুকরো দারচিনি দিয়েছি, 5টি এলাচ দিয়েছি আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আমি পেঁয়াজ কুচিটাকে কিছু সময় ভেজে নিব, কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত। এরই মাঝে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওর চাল। আমি এখানে 2 কাপ পরিমাণ পোলাওর চাল ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। সবটুকু চাল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। চালটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব ইলিশ মাছের মশলাটা। তেল মশলা সবটুকুই আমি দিয়ে দিব। সবটুকু তেল মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই মশলাটা দিয়ে চালটাকে ভেজে নিব। চালটাকে 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিব।
আমি 7 মিনিটের মতো পোলাওর চালটাকে ভেজে নিয়েছি। দেখুন চালটা ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, ঝরঝরে হয়ে গিয়েছে। আরেক চুলায় আমি 4 কাপ পরিমাণ পানি গরম করে নিয়েছি। এখন আমি গরম পানিটা দিয়ে দিয়েছি। আমি 2 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি, সেজন্য আমি 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। 6-7টি কাঁচামরিচ দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি শুধু পোলাওর জন্য। আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব আর অপেক্ষা করব 10 মিনিট পর্যন্ত। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন এরই মাঝে পানিটা শুকিয়ে গিয়েছে। পোলাওটা এখন আমি নেড়ে দিব আর একটা বাটিতে কিছুটা পোলাও উঠিয়ে নিব। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। একটা বাটিতে আমি কিছুটা পোলাও উঠিয়ে নিচ্ছি। পোলাও তুলে নেওয়ার পর হাঁড়ির পোলাওটা আমি সমানভাবে বিছিয়ে দিয়েছি। একটা বাটিতে এতটুকু পোলাও আমি তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দিব মাছগুলো বিছিয়ে দিয়ে দিতে হবে। সবগুলো মাছ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে তুলে রাখা পোলাও দিয়ে মাছগুলো ঢেকে দিব। পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সবগুলো মাছকে পোলাও দিয়ে ঢেকে দিতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবটুকু পোলাও দিয়ে আমি উপরটা সমান করে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি দেওয়া হলে তারপর দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। আর এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিব 10 মিনিটের মতো। চুলার আঁচটা সর্বোচ্চ লোতে আছে। তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আপনারা যে হাঁড়িটাতে রান্না করবেন সেই হাঁড়িটা যদি পাতলা হয় তাহলে অবশ্যই নিচে তাওয়া ব্যবহার করবেন। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর ঢাকনাটাও দিয়ে দিয়েছি। ফিরে আসছি তাহলে 10 মিনিট পর। ইলিশ পোলাওর এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখুন ইলিশ পোলাওটা কতটা পারফেক্ট হয়েছে আর ঝরঝরে হয়েছে, খেতেও ভীষণ মজাদার হয়েছে। আমার এই রেসিপিটি আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।